নমস্কার, আমি সন্দীপ। কিছু ভুতুড়ে কান্না দিয়ে ভরানো আমার ডায়েরি ভূতেরও কষ্ট হয়, সেই ডায়েরি থেকেই আজ আপনাদের জন্য রাতের মরা। এবার আপনাদের কানে ভাসবে আমাদের বিশেষ নিবেদন, রাতের মরা। সেদিন সন্ধে ক্লাবে গিয়ে দেখলাম বৃষ্টির জন্য তেমন কেউ আসেনি। পচাদাকে নিয়ে আমরা জোনা ছয়েক লোক ক্লাবে উপস্থিত ছিলাম। তার ওপর লোডশেডিং, তাই পচাদাকে ধরলাম। পচাদার মুখে ভূতের গল্প শোনবার এর চেয়ে উপযুক্ত সময় আর পাওয়া যাবে না। জানি গ্যাঁজাখড়ি গল্প, তবুও পচাদার মুখে ভূতের গল্প শোনার মজাই আলাদা। পচাদা গল্প বলতে শুরু করলেন। তখনকার দিনে আমাদের তেঁতুলতলা, শালুকপুকুর আরও ৩-৪টে গাঁয়ের একটাই শ্মশান ছিল, ওই রূপনারায়ণের চরে। তখনকার লোকজন বলতো ওই শ্মশানে নাকি চিতা কখনোই ঠান্ডা হতো না, মানে রোজ কোনো না কোনো মরা ঠিক শ্মশানে জ্বলত। তাই ওই গ্রামগুলিতে একটা অদ্ভুত নিয়ম ছিল, যে গ্রামেরই কেউ মরুক না কেন, সবার আগে পাশাপাশি গ্রামগুলোর মোড়লকে ওই খবর জানিয়ে দিতে হতো। পোড়ানো হয়ে গেলেও ওই খবর দিতে হতো। এই রকম কেন করা হতো আমি তখন বুঝতাম না, কিন্তু এটা যে কত জরুরি সেটা আমি সেদিন বুঝেছিলাম, যেদিন আমাদের গ্রামের জগাই খুঁড়ো মরল। তখন আমার বয়স কত আর হবে, বছর 20 হবে। সে এক বাদলার রাত, চারিদিকে আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নেমেছে। রাত 11টার নাগাদ খবর পেলাম জগাই খুঁড়ো মরেছে। একেই বুড়ো, বেশ কয়েক মাস ধরে বিছানায়, তার ওপর ঘরের মধ্যে বাসি মরা পড়ে থাকাটা ঠিক নয়। তাই ঠিক হলো রাতেই বুড়োকে পোড়ানো হবে। গ্রামের মোড়ল, বৃন্দাবন আর বেশ কয়েকজন বয়স্ক মানুষ মিলে কি একটা বিষয় নিয়ে ফিসফিস করে কি সব আলোচনা করছিল। আমার শুধু এইটুকু কানে এলো, সুধীর জ্যাঠা বলছে, আর খবর দিতে হবে না, এত রাতে আর এই যা বৃষ্টি, মনে হয় না কেউ বেরুবে। মরা পোড়ানো হয়ে গেলেই খবর দিলে হবে খন। কি বলো সবাই? সবাই তাতে সায় দিল। এই বৃষ্টির মধ্যে মরা নিয়ে যাওয়া হলো শ্মশানে। সাপের চেরা জিভের মতো নীলচে বিদ্যুৎ খেলা করছে আকাশের বুক চিরে। চারিদিকে ঘুটঘুট করছে অন্ধকার। রূপনারায়ণের বাঁধের ওপর দাঁড়িয়ে ঘোলাটে জল ভর্তি নদীর দিকে তাকালেই বুকটা শুকিয়ে যায়। এর মধ্যে কাঠ সাজিয়ে তাতে জগাই খুঁড়োকে শুইয়ে দেয়া হলো। তারপর ভিজে কাঠে আগুন ধরতে একটু সময় লাগলো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে আগুন ধরে গেল। তারপর প্রায় সবাই তাড়ি খেয়ে নেশায় চুর। সুধীর জ্যাঠা আর আরও দুজন ভিজে ভিজেই মরা পোড়াচ্ছে। বাকিরা একটা ছোট্ট চালার মধ্যে গুটিসুটি মেরে বসে আছে। হঠাৎ সুধীর জ্যাঠা চেঁচিয়ে উঠল, এই বৃষ্টে, একবার একবার তাড়াতাড়ি আয় তো, আর একজনকে বাঁধে উঠে দেখতে বল, কারাও কি আসছে এদিকে। চালা থেকে বেরিয়েই তবনা ছুটল বাঁধের দিকে। যদি কাউকে আসতে দেখিস ওখানেই দাঁড় করিয়ে দিবি, বিষ্টু চেঁচিয়ে বলল। আমি কিছুই বুঝতে পারছিলাম না, শুধু লক্ষ্য করছিলাম সবার মধ্যে একটা উৎকণ্ঠা দেখা দিয়েছে। শুধু একটু কানা ঘুষো শুনতে পেলাম,
মরা নাকি জ্বলন্ত চিতার মধ্যে একটু একটু করে নড়ছে। এতক্ষণে তপনা বাঁধের ওপরে উঠে এদিক ওদিক দেখে চেঁচিয়ে বলল, না গো খুড়ো, কই কেউ তো আসছে না এদিকে, কাউকে তো দেখতে পাচ্ছি না। আমি তখনও বুঝতে পারিনি কাদের আশা নিয়ে এত হট্টগোল চলছে, আর কারাই বা এলে মরা এইভাবে নড়াচড়া করে। এই সব ভেবেই আমার গা হাত পা ঠান্ডা হয়ে যেতে লাগলো। তারপর হঠাৎ শ্মশানের উত্তর দিকটার বনের ভিতরে একটা চাপা কোলাহল শোনা গেল। উত্তর দিকের জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, ওটা দিয়ে রাতের বেলায় তেমন কেউ আসা যাওয়া করে না। শব্দটা সেদিক দিয়েই আসছিল। আমাদের মধ্যে কেউ একজন সেই কোলাহলের কাছে পৌঁছানোর আগেই সেই কোলাহলটা রূপনারায়ণের চড়ায় মানে শ্মশানের মধ্যে ঢুকে পড়ল। তারা আর কেউ নয়, তারা শালুকপুকুর গ্রাম থেকে মরা নিয়ে আসা একদল শ্মশান যাত্রী। তারাও ওই শ্মশানে মরা পোড়াতে এসেছে। বিষ্টু যতক্ষণে তাদেরকে মরা নিয়ে যাতে তারা শ্মশানে না ঢোকে সেটা বারণ করার জন্য তাদের কাছে পৌঁছল, ততক্ষণে তারা শ্মশানে ঢুকে পড়েছে। ব্যাস, সর্বনাশের মাথায় পা। আমি এতক্ষণ ওদের দিকেই তাকিয়েছিলাম। হঠাৎ সুধীর জ্যাঠা একটা মোটা বাঁশ নিয়ে মার মার বলে চেঁচাতে চেঁচাতে চিতার দিকে ছুটে যেতেই আমার নজর পড়ল জগাই খুড়োর জ্বলন্ত চিতাটার দিকে। দেখতেই আমার গায়ের রক্ত জল হয়ে গেল। দেখলাম জ্বলন্ত চিতার ওপর জগাই খুড়োর আধপোড়া মৃতদেহটা একটু একটু করে উঠে বসেছে। সেই বীভৎস দৃশ্য দেখলেই হৃৎপিণ্ড পুরো শুকিয়ে যায়। এই দৃশ্য দেখে যারা দ্বিতীয় মরাটা নিয়ে এসেছিল তারা হুড়মুড় করে মরা শুদ্ধ খাটিয়া কাঁধে নিয়ে শ্মশান থেকে বেরিয়ে যেতে গেল। আর তখনই হলো আর এক বিপদ। তাড়াহুড়োতে মরা নিয়ে যারা এসেছিল তাদের মধ্যে একজন পা হড়কে নদীতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে খাটিয়া শুদ্ধ মরাও জলে। জলের টানে মরা তো ভেসে চললই, তার সাথে সেই ছেলেটাও ভেসে চলল। মরাটা যেন তার জামার কলারটা ধরে তাকে টেনে নিয়ে চলল। এদিকে জগাই খুড়োর মরাটাও চিতা থেকে গড়িয়ে পড়ল। সুধীর জ্যাঠা ছেলেটাকে বাঁচাতে নদীর জলে ঝাঁপ দিল এবং খাটিয়া শুদ্ধ মরাটাকে টানতে টানতে পাড়ে তুলল। জল থেকে তোলার পর বোঝা গেল ছেলেটার জামাটা খাটিয়ার একটা বাঁশে আটকে গিয়েছিল। তারপর সেই মরাটাকে শ্মশান থেকে বাইরে নিয়ে যেতে তবেই জগাই খুড়োর মরাটা চিতায় তুলে পোড়ানো গেল। সেই দিনই জ্যাঠার কাছে জেনেছিলাম দুটো মরা নাকি একসঙ্গে শ্মশানে নিয়ে যেতে নেই। নিয়ে গেলে নাকি তারা চিতা থেকে খেঁচে উঠে পড়ে গল্প করার জন্য। এতক্ষণ আপনারা শুনছিলেন রাতের মরা।